সৌম্যপালের কৃতিতে গর্বিত বাঁকুড়া জেলা, মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকার। বাঁকুড়া জেলার গর্ব হয়ে উঠেছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলে সৌম্য দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা শুধুমাত্র তার পরিবারের নয়, পুরো বিদ্যালয় এবং বিষ্ণুপুর শহরের জন্য এক বিশাল সাফল্য। সৌম্য পালের প্রাপ্ত নম্বর 694, আর এই নম্বর আজ যেন কেবল সংখ্যা নয়, এটি প্রতীক হয়ে উঠেছে পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি একাগ্রতা ও আগ্রহ ছিল তার। প্রতিদিনের নিয়মমাফিক প্রস্তুতি, শিক্ষকদের পরামর্শ এবং নিজের কঠোর অধ্যবসায়ই সৌম্যকে এই জায়গায় নিয়ে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, সৌম্য বরাবরই শান্ত স্বভাবের, মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার এমন ফলাফলে শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকেরা দারুণ খুশি। বিদ্যালয় সৌম্যর এই সাফল্য উদযাপনের মতো মুহূর্ত তৈরি করেছে। এমন সাফল্য শুধু একটি নামের নয়, এটি গোটা বিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষার মানকে এক ধাপ এগিয়ে দিল। আজ সৌম্য পাল হয়ে উঠেছে হাজারো ছাত্রের অনুপ্রেরণা। আগামী দিনে তার সাফল্যের পথ আরও উজ্জ্বল হোক, এই শুভকামনা সকলের। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তো কিরকম অনুভূতি বলো তোমার? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি এই যে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছো, তোমার পড়াশোনা কিভাবে করেছো? পড়াশোনা মানে টিউশনের স্যাররা যা বলেছেন শুধু সেগুলোই করে গেছি, আর বাড়তি কিছু পড়েছি নিজে থেকে। টিউশন কতগুলো পড়তে? প্রতিটা সাবজেক্টের জন্য একজন। আচ্ছা, কি ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং। বাবার নাম কি? বংশীধর পাল। কি করেন? ল্যাব কেমিস্ট। আচ্ছা, মায়ের নাম? রূপালী পাল। আর একটু কথা বলি, আমি শুভ্রমিত্র। হ্যাঁ, বলছি আপনার নামটা? আমার নাম বংশীধর পাল। সৌম্যর মায়ের নাম? রূপালী পাল। আচ্ছা, সৌম্য বরাবর কি প্রথম হয়ে আছে? হ্যাঁ, বরাবর বলতে স্কুলে প্রথম হলে কখনো সেকেন্ড হতো আর কি। ও কোন স্কুলে পড়ে? বিষ্ণুপুর হাই স্কুলে। টোটাল নাম্বার কত পেয়েছে বলে জানছেন? 694। কি হতে চাই ও? ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। আপনার কি ইচ্ছে? আমার ইচ্ছে ও যেটা চাইবে, মানে আমরা সেরকম ভাবে ও যেটা ভালো লাগে আর কি প্রথম থেকে, সেটাই আমরা ওকে করে আসছি। সৌম্যর দুই দিদি বললেন অলরেডি ইতিমধ্যে পড়াশোনা মাধ্যমিক পেরিয়ে গেছে, ওরা কি করে বা ওদের নাম কি? প্রথমের নাম হচ্ছে সুতপা পাল। উনি কি করেন? ও ডিএমএলটি পাস করেছে, আপাতত জব করছে। আর আরেকজন? ওর নাম হচ্ছে সুজাতা পাল, ছোট মেয়ের নাম। ও আপনার ওই নিটের জন্য এইচএস পাস করার পরে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে বাড়িতে। এই মুহূর্তে সৌম্য কোথায় ভর্তি হবে বা কি প্রিপারেশন নিচ্ছে সেটা কি যদি বলেন? এখন ভর্তি তো এই বিষ্ণুপুর হাই স্কুল থেকেই পড়বে, ধরুন এইচএস, তারপরে এবারে কি হয় সেটা দেখা যাবে। প্রথম খবরটা কিভাবে পান? প্রথমে আমরা ওই টিভি থেকে দেখছিলাম, টিভিতে তো কার্ড চলে গেল, তারপরে আবার আমরা মোবাইল থেকে দেখলাম আর কি যে ছেলে সেকেন্ড হয়েছে। অনেক ধন্যবাদ। আশা করেছিলাম যে ছেলে আমার 1 থেকে 3-এর মধ্যেই থাকবে, এটা ভেবেছিলাম, কিন্তু আমাকে ছেলে মেয়েরা বারণ করতো যে মা এতটা আশা করো না। তবে হ্যাঁ, আমার ছেলেও খুবই আগ্রহী ছিল যে না 1 থেকে 10-এর মধ্যে আমি পারবো। শুধু ইতিহাসে 1 নম্বরের করে 2টা মানে কোশ্চেন গিয়েছিল, তাছাড়া বাদ বাকি সব ঠিক ছিল। কতক্ষণ সময় দিতেন, কিভাবে পড়াশোনা চলতো? সময় সারাদিনই পড়তো, ওই খাওয়া দাওয়া বাদ দিয়ে, স্নান বাদ দিয়ে, মানে যে টিউশন যেত সেই টিউশনটা বাদ দিয়ে বাড়িতে সবসময়ই পড়তো। খাওয়া দাওয়ার উপর কিরকম কি নজর দিলেন? নজর আমাদের বাড়িতে যে ঘরোয়া খাবার হয় সেরকম, নিরামিষ বেশি পছন্দ করে। মাছ তো খাবেই না, ডিমটা মাঝে মাঝে খায়, মাংস 2-4 পিস সপ্তাহে একদিন। পুরোটা নিরামিষের উপর বেশি চলছে? নিরামিষ হলে খুব ভালো, নিরামিষ হলে ওরা আর কিছু চাই না, শাকসবজি সবই খায়। পছন্দের তালিকাতে কি থাকতো? ডাল থাকতো, একটা সবজি থাকতো, শাক আমাদের প্রতিদিনই হয়, ভাজা থাকতো, চাটনি থাকতো। টিভি খুলে যখন দেখলেন আপনার ছেলে রাজ্যের দ্বিতীয়, কি অনুভূতি হলো? অনুভূতি ভালোই হলো, যে সব থেকে আমি ভগবানকে আশীর্বাদ দেবো যে ছেলেকে আর কি এই জায়গায় এনেছে। ছেলের মানে পরিশ্রমটা সফল হয়েছে, খুব পরিশ্রম করেছে আমার ছেলে। কতক্ষণ পড়তো? রাত্রি জেগে 2টা, 2:30, 3টাও জেগে যেত। তখন আপনি কিভাবে তাকে সাপোর্ট করতেন? আমি 12টা, 12:30 পর্যন্ত ওর জন্য জেগে থাকতাম, তারপর আমি বলতাম যে শুয়ে যা। তবে হ্যাঁ, আমার কথা শুনে কোনোদিনও হয়তো শুয়ে যেত, আর যেদিন চাপ থাকতো সেদিনে ও পড়তো। ভোরবেলা থেকে উঠতো না, ভোরবেলা উঠতে পারতো না আমার ছেলে। বেলা 7:30, 8টা, যেদিন টিউশনই থাকতো 6টায়, সেদিনে উঠে যেত। সবসময় কি বইমুখী ছিল? সবসময়, এখনো পর্যন্ত। কি ইচ্ছা আছে আপনার ছেলেকে আগামী দিনে কি দেখতে চাইছেন? ভগবান যে পথে নিয়ে যাবে, ছেলের তো বড়ই আছে যে না আমার একটা বড় জায়গায় যাব, ইঞ্জিনিয়ারিং লাইনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, একটা বড় জায়গায় রিসার্চ করব, সেরকম একটা ওর সম্ভাবনা মানে আছে। এবার ভাগ্য কতটা সহায় হবে। বন্ধু বান্ধবের সাথে কতটা মিশতো?
হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল, বন্ধু বান্ধব সবাই ওর লেভেলে যারা খুবই মিশতো। যে হঠাৎ করে রাজ্যের একটা শিক্ষক বদলের একটা বিষয়, হুম। 26 চাকরি গিয়েছিল, সেই সময়তে ওই চাকরি যাওয়াতে আপনার ছেলের কোনো সাবজেক্টের টিচার বা কেউ ছিল যাওয়াতে মন খুনত বা মনে একটু কষ্ট এরকম কিছু? দেখুন, আমার ছেলে এমনিতেই প্রত্যেকটি মানুষের উপরে কোনো পশু পাখির বিষয়ে বিনয়ী, সবেতই সবার ভাবনাই ভাবে। তবে হ্যাঁ, ওটা খারাপ লেগেছে। মানে সে- পছন্দের সাবজেক্ট কোনো স্যার ছিল ওই ইয়েতে? না না, ওরকম থাকে না। মানে যে 8জন টিচার গিয়েছিল তার মধ্যে কি সৌম্য কেউ ছিল টিচার? ওরকম মনে হচ্ছে নেই। নেই না? কিছু বলেছিল আপনাকে সেই বিষয়ে? বলেছিল যে এই স্যারের গেছে, তবে ও যাদের কাছে পড়তো না তাদের কাছে। আপনার নাম? রূপালী পাল। কি? রূপালী পাল। রূপালী পাল।